বিশেষ বড় জিনিস নিজেকে আল্লাহর কাছে কবুল করা, গ্রহণযোগ্যতার জন্য দোয়া করা চাই, দোয়া করতে হবে। তাইলেই যেটা আমাদের চলতে ছিল, নবী আসার উদ্দেশ্য, আল্লাহ রসুলকে আল্লাহ এই জন্যই পাঠাইছেন, এই জন্যই আল্লাহ রসুলকে পাঠাইছেন যে আমাদের জীবনের মুহূর্তগুলা যেন কাজে লাগে, কাজে লাগা যায়। যেই কাজে লাগার দ্বারা আল্লাহর মতো সত্তার কাছে আমি গ্রহণযোগ্যতা পাব, যেটাকে বলা হয় আল্লাহর কাছে আমি প্রিয় পাত্র হব। তখন আমার প্রত্যেকটা কর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে, আল্লাহর কাছে প্রিয় হবে। যেমন নবীদের প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে প্রিয়। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জিনিসকে হাদিস বলা হয়েছে, প্রত্যেকটা জিনিস হাদিস, প্রত্যেকটা জিনিসকে সুন্নত বলা হয়েছে। প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহর পক্ষ থেকে বিনিময়ের ছাপ লাগানো আছে, টিকেট লাগানো আছে, সিল লাগানো আছে, প্রত্যেকটার উপরে সিল মারা আছে। নবীর মতো হাসলেও সওয়াব পাবে। আল্লাহ রসুল কিরকম হাসছে শিখা ওরকম হাসা হাসা, এমনকি ইশারাটা পর্যন্ত দেখাইছে। আল্লাহ রসুল এক আঙ্গুলে ইশারা নিষেধ করছেন, এক আঙ্গুলে ইশারা করা নিষেধ, সুন্নত না, সুন্নতের খেলা। এটাও শিখাইছেন, এরা আশার আশার আবিয়াদি, পুরা হাত দিয়ে ইশারা করতেন, পুরা হাত দিয়ে, এক আঙ্গুল দিয়ে। এটাও হাদিস, এটাও আল্লাহর কাছে মাহবুব। কেমন মাহবুব আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ গ্যারান্টি দিতেছেন আমার বন্ধুর সব আমার কাছে প্রিয়। শুধু ওনারটা প্রিয় না, ওনার মতো যে অঙ্গি ভঙ্গি করবে ও প্রিয়। গ্যারান্টি দিয়েছেন আল্লাহ, ওনার মতো যে করবে সেও আমার কাছে প্রিয়। আল্লাহ নিজেরটা আগে বলতেছেন, নিজেরটা আগে বলতেছেন, নিজেরটা আগে বলতেছেন। আমাদের দেশে দুই ধরনের চলই আছে, কখনো ছেলে আলারা প্রস্তাব দেয়, কখনো মেয়ে আলারা প্রস্তাব দেয়, ঠিক না? কিন্তু দেখা যায় বেশিরভাগ দেখা যায়, এটারে ঢাকায় ভাষায় কি জানি বলে জানি না, ভুলে গেছি। মেয়ে আলারাই ঘটক বেশি ধরে, ছেলে আলারা তেমন একটা ঘটক ধরে না। মেয়ে আলারাই ঘটক বেশি ধরে, ঠিক না? না উল্টা বলতেছি আমি? হ্যাঁ, তো আল্লাহ নিজেরটা আগে বলতেছে, বন্দারটা আগে বলতেছে না। আল্লাহ বলতেছে আমি ভালোবাসবো। এই জন্য যেটা বুঝাইতে চাইতেছিলাম, বলতে চাইতেছিলাম, মেরে দোস্ত, মেরে আজিজো, নিজেকে নিজে আল্লাহর কাছে কবুল করাইতে হবে। ফল ওই সময় আসবে যখন আমি আমলে অভ্যস্ত হব, তখন ফল আসবে, নাহলে শুধু শোনার দ্বারা ফল আসবে না। আর অভ্যাস করার জন্য নিয়ত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, তখন চাই আমার গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে হবে। তখন দেখা যাবে আমার প্রত্যেকটা জিনিস আল্লাহ ভালোবাসবে। এটি আল্লাহ এক হাদিসে বুঝাইছেন, এক হাদিস দ্বারা বুঝাইছেন। একটা পর্ব আসবে, আমি তোমার হাত হয়ে যাব, তুমি ধরবে, আমি তোমার চোখ হয়ে যাব, তুমি দেখবে, আমি তোমার জবান হয়ে যাব, তুমি বলবে, আমি তোমার পাও হয়ে যাব, তুমি চলবে, আমি তোমার দিল দেমাগ হয়ে যাবে, যেটা দিয়ে তুমি ভাববে। না কোনোটা আমার ইচ্ছার বিরুদ্ধে যাবে, আমার ইচ্ছার বিরুদ্ধে কোনোটা যাবে না, আবার কোনোটা তোমার ইচ্ছা, এটা আমি কোনোদিনও উপেক্ষা করব না। এটাও হাদিসে আছে, ইন্না লিল্লাহি ইবাদ লাউ আকসামা লা আবাররাহুল্লাহ। কিছু লোক এরকম আছে, এরা কসম খাইতে দেরি, আল্লাহ বলেন পুরা করতে দেরি করি না। আবার প্রমাণও দিছেন, এটার প্রমাণ দিছেন, এটার প্রমাণও দিছেন। আল্লাহ রসুল বকরির সামনের পাও পছন্দ করতেন, পাকানো হয়েছে, তো সাহাবীকে রসুলকে বলছে নিয়ে আসো,
তো একটা নিয়ে আসছে, বলছে আরেকটা নিয়ে আসো, আরেকটা নিয়ে আসছে, বলছে আরেকটা নিয়ে আসো। তো সে বলছে ওয়াল্লাহি ইয়াকুনু ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ দুইটাই তো হয়, তিনটা কোত্থেকে আনবো? তো আল্লাহ রাসূল বলছে কসম খাইলা কেন? তুমি যদি কসম না খাইতে আমি চাইতে থাকতাম, তুমি আনতে থাকতে, কিয়ামত পর্যন্ত এরকম বাহির হতে থাকতো। তুমি কসম খাওয়ার কারণে আল্লাহ তোমার কসমকে মিথ্যা বানাইতে চান না, বিদায় থামায় দিছে। অথচ চাইছে আল্লাহ রসুল। আল্লাহ রসুল বলছে তুমি ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত যারা কসম খাইলে আল্লাহ পুরা করে দেয়। গ্রহণযোগ্যতা এতটুকু আসে, এটাও একটা ফলই, এটাও একটা ফল, এটাও একটা ফল। বুখারীতে আছে কোন পর্বে আল্লাহ রসুলকে কাফেররা বহুত কষ্ট দিয়েছেন একদিন, তো মনটা ভেঙে গেছে। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছেন, তো বলে আপনার মনে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ কিছু জিনিস দেখাইতে চান, মিরাকেল কিছু জিনিস দেখাইতে চান, মিরাকেল, অলৌকিক। আপনি কি দেখতে চান? তো আল্লাহ রসুলের সামনে একটা গাছ ছিল একটু দূরে, তো জিবরিল আলাইহিস সালাম বলছে কি মনে চায়, আপনি গাছটাকে ডাকেন। তো ডাকছে, তো গাছ উঠা, শিকড় সহ উঠা, মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের সামনে আসছে। আর অনেকক্ষণ দাঁড়ায় থেকে আয়েশা সালাম দিছেন আরবি ভাষায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন, নবীদের সর্দার আপনাকে সালাম। তারপরে আবার বলছে বলেন কে চলে যেতে? আল্লাহ রসুল বলছে এর চেয়ে খানা, যা তোর জায়গায় যা। মানুষের মতো হাঁটতে হাঁটতে সেইখানে যে আবার লেগে গেছে, মনেই হয় নাই যে সেইখান থেকে উঠছিলেন। তো বলছে এখন মনটা, বলে ইয়াকফিনি, আল্লাহ রসুল বলছে যথেষ্ট হয়ে গেছে, কষ্ট যদি আরো বেশি দেয় তাইলেও কিছু আসে যায় না, যা আল্লাহ দেখায় দিছেন আমার মন ভরে গেছে। বাস্তবিক এটাই সত্য, এটার নামই ফল, এটার নামই ফল। যতক্ষণ পর্যন্ত আমরা আমলে অভ্যস্ত না হব ততক্ষণ তো ফল দেখবো না। ফল শোনার দ্বারা ফল আসে না, অভ্যস্তের দ্বারা ফল আসে। আজকে আমাদের জীবনে ফল শূন্য, ফল দেখতেছি না। আর অভ্যস্ত হওয়ার জন্য নিয়ত করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, চাইতে হবে। তখন যখন অভ্যাসে রূপান্তরিত হবে, আল্লাহর কাছে যখন গ্রহণযোগ্যতা পাবো, মাহবুব হব, মাহবুব, তখন কিন্তু আপনার আমার প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে লোভনীয় হবে, লোভনীয়। আল্লাহ লুইপা নিবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই জন্য নিয়ত করা চাই যে আমি আমাকে চেঞ্জ করব, পরিবর্তন করতে, সর্বলাইনে, পোশাকে, আশাকে, চাল চলন, উঠা বসা, খাওয়া লওয়া, শোয়া বসা, চলা ফিরা, কথাবার্তা, লেনদেন, সব জিনিসের ভিতরে আস্তে আস্তে চেঞ্জ আনতে হবে, চেঞ্জ। তখন একটা পর্ব আসবে, আছে দুনিয়াতে কিছু লোক আছে, নাইলে দুনিয়াটা টিকা থাকতো না, এটাই সত্য। দুনিয়াটা টিকা থাকার ছিল না, দুনিয়াটা টিকা আছে, কিছু লোক আসছে বিদায়, দুনিয়াটা টিকা আছে, এখনো চলতেছে। আমরা ভাবতেছি বুঝি আমাদের প্রযুক্তি দিয়ে আমরা চালায় রাখছি, টিকায় রাখছি। তো আল্লাহ মাঝে মাঝে ছোট ছোট জিনিস দিয়ে দেখায়, তার ভিতরে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম করুণা। ভাইরাস, আমার মনে হয় না দুনিয়াতে যত ভাইরাস আসছে এত ক্ষুদ্র ভাইরাস বিজ্ঞানের কাছে আসছে কিনা আমার মনে হয় জানা নাই। আপনাদের জানা আছে কিনা জানি না, কি বলেন? কিছু শিক্ষিত লোক তো এখানেও দেখা যায়, এর চেয়ে ক্ষুদ্র ভাইরাস বিজ্ঞানের কাছে আসছে কিনা। হ্যাঁ, যেটার 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না। আপনারা করুণা এত বড় দেখেন কেন জানেন? এটার আসল রূপে এটাকে দেখানো যায় না, মানুষের চোখে দেখে না। এটাকে মাইক্রোস্কোপ ঘুরাইতে 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 এটাকে জুম করতে হয়, বড় করতে হয়, তারপরে এটা দেখা যায়, নাইলে এটা মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না। আল্লাহ দেখাইছেন দুনিয়ার মানুষকে, মাঝে মাঝে দেখান, মাঝে মাঝে দেখান, আল্লাহ দেখান।
ছোট্ট একটা ভাইরাস দিয়া, ছোট্টই, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, এটা দিয়ে আল্লাহ দুনিয়াকে দেখাইছেন তোমাদের সমস্ত বিবেক, বুদ্ধি, বিদ্যা, শিক্ষা, দীক্ষা, প্রযুক্তি, প্রযুক্তি, তোমাদের টেকনিক শেকনিক সব জিরোর নিচে, সব জিরোর নিচে, সব জিরোর নিচে। আল্লাহ এটাও দেখাইছেন যে আমি বাঁচাইলেই বাঁচবে, আমি বাঁচাইলেই। আমাদের দেশের একটা তথ্য আছে, জানেন কিনা জানি না, বস্তির তথ্য আছে, বস্তির, যে ৭৫% মানুষ করোনা হইয়া এদের ভিতরেই অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। এরা হলো ৭৫% শতকরা, কত? ৭৫%। অথচ নাম হইল কি? বস্তি। অর্থ কি? হ্যাঁ, বস্তির মিনিংসটা কি? বস্তি বলতে কি বুঝায়? কি বুঝছেন? বুঝান। বস্তির অর্থ হলো রুটির উপরে রুটি, এটার নাম বস্তি। কি? রুটির উপরে রুটি, যেটা মানুষের স্তূপ বলা চলে। স্তূপ, কোনো পরিবেশ নাই, স্বাস্থ্যকর কোনো পরিবেশ এখানে নাই, কিন্তু তাদের করোনা হয়ে ৭৫% অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। কত? কিন্তু উন্নত সোসাইটি যেগুলো আছে, কারো ৭৫% অ্যান্টিবডি তৈরি হয় না। আমার বিশ্বাস ভ্যাকসিন দেওয়ার পরেও হয়েছে কিনা এটাও সন্দেহ আছে। আমাদেরকে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দিয়ে বুঝাইতে চাই, কিন্তু করব কি? আমরা তো বুঝি না। যারা আমরা ভ্যাকসিন নিছি, আমাদের অ্যান্টিবডি ৭৫% তৈরি হয়েছে কিনা এটাও আমার সন্দেহ আছে। আপনাদের কি জানি না, কিন্তু হ্যাঁ, জরিপে পাওয়া গেছে যে ওই ৭৫% অ্যান্টিবডি বাহিরে তৈরি হয় না, কমই হয়েছে। কোথাও 60, কোথাও 65, হাইয়েস্ট 70 তৈরি হয়েছে, কিন্তু 75 হয় না। 75 শুধু বস্তিতেই হয়েছে। তাহলে আল্লাহ কিন্তু এইখানেও বুঝেছে, আমি যদি চাই তো রুটির উপরে রুটি রাইখো অ্যান্টিবডি তৈরি করতে পারি, আর আমি যদি না চাই, আমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আমি যদি না চাই, তো তুমি যতই সুরক্ষিত থাকো, আমি চাইলে করোনা তোমার বাড়িতেও পাঠাইতে পারি। পাঠাইতে পারি। কালকেই একজনে বলতেছিল যে আমাদের বাসায় 2 জনে করোনা হয়েছে, সবাই টেস্ট করছি পজিটিভ, কিন্তু এই 2 জনের নেগেটিভ। এখন ওনারা তালাশ করতেছে এটা আসলো কিভাবে, আসলো কিভাবে আমাদের বাড়িতে। এমনকি চাকর বাকরেরও করে দেখছে, সবার নেগেটিভ, কিন্তু এই 2 জনের পজিটিভ হলো তো হলো কি করে? বাড়ি থেকে বাহিরও যায় নাই, ওই যে বাড়িতে ঢুকছে আর বাহির হয় নাই, আর বাহির হয় নাই। তাহলে আসলো কি করে? সলিউশন তো আমার কাছেও নাই যে আমি বলবো যে এই রাস্তা দিয়ে আসছে। তো সলিউশন একটাই আছে, যে আল্লাহ চাইছে তো হইছে, আল্লাহ চাইছে তো হইছে, আল্লাহ চাইছে তো হইছে, বাস। সলিউশন একটাই, কিন্তু এটা তো সবাই মেনে নিবে না, সবাই প্রযুক্তি দিয়ে দেখবে। আল্লাহ কিন্তু দেখাইছেন যে বড় বড় সুরক্ষিতদের করোনা নেগেটিভ বানায়া পজিটিভ বানায় আল্লাহ দেখাইছেন। আবার করোনা আইসা সিস্টেমই উল্টে দিছে। সারা জীবন শুনলাম পজিটিভ ভালো, নেগেটিভ খারাপ, এখন করোনা আইসা সিস্টেম উল্টে দিয়ে কি বলতেছে? পজিটিভ খারাপ, নেগেটিভ ভালো। অথচ সারা জীবন ডিকশনারিতে ছিল নেগেটিভ খারাপ, পজিটিভ। এটা সারা জীবন ডিকশনারিতে লেখা ছিল, ডাক্তারি বিদ্যায়ও লেখা ছিল, WHO-র ভিতরেও লেখা ছিল যে পজিটিভ মানে খারাপ, নেগেটিভ মানে ভালো। কিন্তু করোনা হিসাব পুরা ডিকশনারি ভাষাকেই উল্টে দিছে, না পজিটিভ খারাপ, নেগেটিভ ভালো। যাই হোক, এটা আমার আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় তো এটাই।
মেরে দোস্ত, আমলই জীবনে ফল আনবে, এছাড়া ফল আসবে না জীবনে। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ব্যক্তিত্ব এই জন্যই আসছেন যে আমাদের জীবনের মুহূর্তগুলা যেন প্রত্যেকটা মুহূর্ত আমল হয় এবং প্রত্যেকটা মুহূর্ত গ্রহণযোগ্যতা পায়। কোন গ্রহণযোগ্যতা? যেই গ্রহণযোগ্যতার মাধ্যমে আমি আল্লাহর কাছে কবুলিয়ত পাবো, গ্রহণযোগ্যতা পাবো, মালিকের কাছে, আল্লাহর কাছে, রসুলের কাছে আমি গ্রহণযোগ্যতা পাবো। দুনিয়াতে বহুত মানুষ আছে, দুনিয়াতে বহুত মানুষ আছে, বহুত মানুষ আছে যাদেরকে কখনো কখনো আল্লাহর রসুল পর্যন্ত আইসা রাস্তা দেখায়। কিতাবে আছে সিররি সিখতি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন, হায়াতুল আউলিয়ার ভিতরে পাবেন, বাংলায় মনে হয় 5 ভলিউম, এটা পড়লে পাবেন। উনি অসুস্থ হয়েছেন, সবাই ভাবছে মারা যাবে, আল্লাহর রাসূল স্বপ্নে এসে বলছে তুমি এই দোয়া পড়ো না কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ কোন দোয়া পড়বো? বলছে এই দোয়া পড়ো, আল্লাহুম্মা শফিনি বিশিফাইকা দাওয়িনি বিদাওয়াইকা আফিনি মিন বালাইকা আল্লাহুম্মা শফিনি বিশিফাইকা। আল্লাহ আপনার আরোগ্যতাই আমার আরোগ্য হবে, আপনি শেফা ছাড়া আমার শেফা হবে না, আপনি চিকিৎসা না করলে আমার রোগ মুক্ত হবে না, আপনি ওষুধ দেন। মানুষের ওষুধ তো ব্যবহার করে দেখলাম, এখন আপনারটা দরকার। কোম্পানির ওষুধ তো ব্যবহার করে দেখলাম, কিচ্ছু হলো না, আপনি আমাকে ওষুধ দেন। আফিনি মিন বালাইকা, আমি যে কষ্টের ভিতরে আছি এটা থেকে আপনি আমাকে উত্তোলন করেন, আপনি আমাকে মুক্তি দেন। উনি দেখছেন আমি অল্প কয়েকদিন পড়ার পরে এমন সুস্থ হয়েছি যে আমার রোগ ছিল এটাই আমি জানি না যে আমার রোগ ছিল, এটাও ভুলে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ব্যথায় ফুটবল হয়ে গেছেন, কাতরাইতে কাতরাইতে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কি হয়েছে? বলছে পেটে ব্যথা। বলছে কুম ফাসাল্লি, উঠো নামাজ পড়ো, ফা ইন্না ফিস সালাতি শিফা, নামাজের ভিতরে শেফা আছে। আমিও মনে হয় হাত তুলতে পারবো না আপনাদের সাথে, একজনও মনে হয় এখানে নাই যে অসুস্থ হয়েছি 2 রাকাত নামাজ এই নিয়তে পড়ছি যে আমি শেফার জন্য পড়তেছি। হাজতের জন্য হয়তো পড়তে পারেন, কিন্তু ডাইরেক্ট শেফার নিয়ত করা যে আল্লাহ তোমার রাসূল বলছে নামাজে শেফা আছে, আমি শেফার নিয়তে 2 রাকাত পড়তেছি। কি কেউ হাত উঠাইতে পারবেন? আমিও পারবো না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়ছেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কি অবস্থা? ব্যথা যে ছিল এটাও ভুলে গেছে, সুস্থ হয়ে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, যখন গ্রহণযোগ্যতা পাবো আল্লাহর কাছে, আল্লাহ কবুল করবেন যখন, তখন এরকম দিক নির্দেশনা আল্লাহও দেখাবে। ওহী বন্ধ কিন্তু ইলহাম বন্ধ না, ওহী বন্ধ, নবী আসবে না, ওহী আসবে না, কিন্তু আদার সিস্টেম চালু আছে। এটাকে ইলহাম বলে, হ্যাঁ এটাকে রুইয়া বলে। আল্লাহ স্বপ্নে দেখাবে, স্বপ্নে দেখাবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন নেক স্বপ্ন নবুয়তের অংশ, নেক স্বপ্ন নবুয়তের অংশ। আল্লাহ কাউকে কাউকে দেখায়, এইভাবে না এইভাবে করিস, আল্লাহ রসুলের মাধ্যমে দেখায়। কখনো কখনো বিভিন্ন রূপের মাধ্যমে আইসা বলে এইভাবে না এইভাবে। হাজারো মানুষের সাথে ঘটছে, ঘটতেছে, ঘটবে, এটাই আল্লাহর সিস্টেম। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেনই, এই ব্যক্তিত্ব আসছেনই আমাদের মুহূর্তগুলাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুহূর্ত যেন আল্লাহর কাছে কবুলিয়ত পায়, গ্রহণযোগ্যতা পায়। ওটার মজাই ভিন্ন, ওটার মজাই ভিন্ন। যদিও শব্দটা বাহিরে যাবে, জানি না বুঝবেন কি বুঝবেন না, ওটার ভিতরে মজা ভিন্ন। দুনিয়া তো বহুত জিনিস আছে, মজা ভিন্ন, ওটার মজা কাউকে। কবি এটাই লিখতে বাধ্য হয়েছেন
किसी परवाना से पूछो कि जलने में क्या मजा। उर्दू जे बोझे तारा बोझबे किसी परवाना से पूछो। যখন বাতি মোমবাতি জ্বলতে থাকে তুই পোকা উড়া উড়া মরতে থাকে, এসা পড়ে আর মরে যায়। এটাকে পরোয়ানা বলে উর্দুতে। বলে ওকে জিজ্ঞাসা করতে হবে তুই উড়া আইসা মরিস কেন? তো যদি বলতে পারতো বলবো ওই মজা তোকে বোঝানো যাবে না। প্রেমের ভিতরে যদি বিরোধিতা না হয় তাহলে এটার মজাই হয় না। মুস্কি হাসেন না, এটাই সত্য। যখন বিরোধিতা হয় তখনই কি লাগে? মজা আসে, মজা। হ্যাঁ, এটাই সত্য। তখন মজা গ্রহণযোগ্যতা হয় যখন আল্লাহর কাছে, তখন একটা মজা আসে, মজা। আপনি বলবেন যে এরা খালি কাপড়ে থাকে কেন, দারিদ্রতার ভিতরে ডোবে কেন, পায়ে জুতা নাই এটা সহ্য করে কেন? বলে না, তুমি বুঝবা না, এটার ভিতরে মজা, এটার ভিতরে। হ্যাঁ, আসলে বাস্তবিক যারা হজে যায় এরা এহরাম পয়রা যা মজা পায়, দুনিয়ার সবচেয়ে দামি পোশাক পয়রা যদি যেত এই মজা পাইত না। কি বলেন? হজ করছেন? যে হজ করছে ওরে জিজ্ঞাসা করেন যে বাস্তবিক হাজি হয়, ওর এহরাম পরার ভিতরে যে মজা, এটা দুনিয়ার সবচেয়ে দামি পোশাক পরার ভিতরে মনে হয় ওই মজা হতো না। খালি স্যান্ডেল পায়, মাথা খালি, মিনার ময়দান আরাফার ময়দানে ঘোরার ভিতরে যে মজা, যে বাস্তবিক হাজি। বাস্তবিক হাজি। আর একটা হলো ডিগ্রি নেওয়ার জন্য হাজি, ওটা অন্য কথা। ও তো টাসের পাত্রিও লয়ে যাবো। হ্যাঁ, রাগ হয় না। কিন্তু আমরা বহুত মানুষকে দেখছি মিনায়, বাংলাদেশ থেকে পাইপ লয়ে গেছে, কি করব? হাজি করে গোসল করাইব। হাজি কি এর গোসল করে? পুরা সদরঘাট গামছা এরকম একটা পড়ছে, কেননা এহরামের কাপড় ভিজলে তো পুরা সদরঘাট, ঠিক না? কি হ্যাঁ, হাজিরে গোসল করায়। আসলে সে তো হজ করতে আসে না, ডিগ্রি নিতে আসছে। মানুষ হাজি বলবে, ওটা ভিন্ন কথা। বাস্তবিকই যে হজ করার জন্য যায়, ও তো আলাদা মজা পায়। আরাফায় যাওয়া, মিনায় যাওয়া, এটা আলাদা মজা। বাস্তবিক রোজাদার যারা, ওরা রোজায় যেই ইফতারে যেই মজা পায়, এই মজা মনে হয় দুনিয়ার কেউ পায় না। কি বলেন? সত্য না? সত্য না? ইফতারে যেই মজা লাগে, চাই ইফতার যা দিয়েই হোক। আমাদের একবার মজা মনে ছিল, আমি বিদেশে ছিলাম, তো ওই দেশে তো মুড়ি ভর্তা নাই। বিদেশ, ওদের সিস্টেম। তো আমরা বলতেছিলাম রোজা তো খুলতেছি, কিন্তু মুড়ি ভর্তার মজা পাইতেছি না। মুড়ি ভর্তার মজাই ভিন্ন, আর এটা রোজাই মজা। অন্য সময় যত লাগত দেন, লাগত তো বোঝেন, পুরান ঢাকার শব্দ, যত লাগত দেন কিন্তু মজা হবে না। কিন্তু রমজানে লাগত কম দেন, তারপরও কি মজাই মজা। এটা অন্য কেউ বুঝবে না। আসলে গ্রহণযোগ্যতা যখন হয়ে যায় না, তখন খালি পায়ে চলতেও মজা লাগে, পেটে ভাত না থাকলেও মজা লাগে, গায়ে কাপড় না থাকলেও মজা লাগে, মাথা গুচার ঠাঁই না থাকলেও মজা লাগে। এই জন্য সাহাবাদের মজা লাগতো, মজা। আপনি দেখতেছেন পেটে ভাত নাই, পায়ে কাপড় নাই, মাথা গুচার ঠাঁই নাই, দরিদ্র থেকে দরিদ্রতর, সর্বনিম্ন স্তরের গরিব, কিন্তু ওনারা বলে আমরা যে মজা পাই তোমরা কোত্থেকে বুঝবা। এই জন্য আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিতেন, আইনা আবনাল মুলুক মিন হাদিহিল লাযযা। হায় বাদশার ছেলেরা এই মজা পাবে তো পাবে কোথায়? আমরা যে মজা পাইতেছি, এটার ভিতরে মজা। আজকে আমরা মজা পাই নাই তো, এই জন্য আসলে অভ্যস্ত হতে চাই না, নিয়ত করতে চাই না, নিজেকে চেঞ্জও করতে চাই না। এই জন্য শুনি চেঞ্জ করতে চাই না, রাগ হয় না। দাড়ি রাখায় খরচা বেশি না দাড়ি কাটায় খরচা বেশি? যদি দাড়ি কাটায় খরচা বেশি হয়, রাখায় খরচা কম হয়, তাহলে আপনাকে তো বিবেকমান বুদ্ধিমান হইলে আপনার খরচা কমানো দরকার ছিল। আপনার খরচা বাড়ান কেন? এটা তো প্রতি 2 দিনে খরচা করতে হয়, ঠিক না? আবার ডেলিও করতে হয়, ঠিক না? হ্যাঁ, কেননা সাদা বাহির হয়ে গেলে মানুষে হয়তো দাদাও বলতে পারে,
ঠিক না? সাদাটা বাহির হয়ে গেলে মানুষে কি বলতে পারে? চাচার থেকে দাদায় নিয়ে যেতে পারে। বিদায় সাজা দেখানো যাবে না। আপনি এই জন্য ডেলি সকালে উঠে করতে হবে।